হাতে নেই কোনো সিনেমার কাজ, এমনকি তিনি যে একজন নায়ক তা হয়তো তার পরিবারও জানেন না। অথচ আমেরিকা ছাড়া তার শপিং হয় না, জুতা পরেন না 14-15 লাখ টাকা দামের নিচে। মুখে ফেনা তুলে ফেলেন ডিপজলকে চাচ্চু চাচ্চু ডেকে। কিংবদন্তি ভিলেনকে নাকি জায়গা দেন নিজের আব্বার পরে। বলছিলাম জয় চৌধুরীর কথা। তার সিনেমা দেখলে স্বয়ং লজ্জাও হয়তো লজ্জা পেয়ে কেঁদে ওঠে। তবে তাতে অবশ্য কিছুই যায় আসে না বড় গলার নায়কের। তিনি এমনভাবে কথা বলেন যেন পর্দা কাঁপানো সুপারস্টার। তাছাড়া সুযোগ পেলেই দেখা যায় শাকিব খানকে ধুয়ে দিতে চান। চোখে মুখে অহংকার নিয়ে জানান ছবির আয় নিয়ে মিথ্যাচার করেন ঢাকায় সিনেমার নবাব। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নতুন হিরো হিসেবে ঢাকায় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক জয় চৌধুরীর। তিনি মাগুরার সন্তান। ছোটবেলায় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। ক্লাস 8 থেকেই খেলতেন মাগুরা জেলা টিমে। সুযোগ হয়েছিল বিকেএসপির ক্যাম্পেইনে। ব্যাট বল নিয়ে খেলেছেন বিভাগীয় টিমে। এমনকি ঢাকার সূর্য তরুণের হয়ে সেকেন্ড ডিভিশনও মাতিয়েছেন অলরাউন্ডার হিসেবে। তবে বাংলাদেশ নয়, ক্রিকেটে তার প্রিয় টিম ইন্ডিয়া। টাইগারদের চেয়েও বেশি আনন্দ পান বিরাট কোহলিরা জিতলে। অনেকে বলেন ক্রিকেটার হলেই ভালো করতেন জয় চৌধুরী, তাহলে অভিনয়ের নামে তার ন্যাকামির হাত থেকে বেঁচে যেত অবুঝ সিনেমা প্রেমীরা। কিন্তু সমালোচকরা হয়তো জানেন না আকাশের চাঁদ আর প্রতিভা কখনো ঢেকে রাখা যায় না। ক্লাস 6-এ থাকতেই বই বিক্রি করে তিনি হলে গিয়ে সিনেমা দেখেছেন। এমনকি ভালো চেহারা, টুকটাক নাচ জানার পাশাপাশি লম্বায়ও তিনি ভালো। 15 বছর ধরে সিনেমা করলেও ভালো করতে পারেননি জয়। এ নায়কের দাবি তিনি তেল মারতে পারেন না, ফলে ডিরেক্টররা তাকে ডাকতে চান না। কিন্তু তাতে কি, নামি যার জয় তাকে পরাজিত করবে এমন সাধ্যকার। অভিনয় না জানলেও ইতিমধ্যেই এই নায়ক করে ফেলেছেন 20টিরও বেশি সিনেমা। প্রত্যেক শিল্পী নিজের ইউনিকনেস নিয়ে হাজির হতে চাইলেও জয় চৌধুরী চান অন্যদের কপি করতে। তার পছন্দের নায়ক শাহরুখ খান ও সালমান শাহ। এর বাইরে হলিউড নায়ক টম ক্রুজকেও পছন্দ করেন। ফলে নিয়মিত চেষ্টা করেন তাদের কপি করতে, কিন্তু প্রতিবারই নকল করতে গিয়ে ব্যর্থ হন। তবে একবার তিনি সালমান শাহকে কিছুটা কপি করতে পেরেছিলেন। চিনি বিবি সিনেমার পর কেউ কেউ বলেছিলেন তাকে দেখতে ঢাকাই সিনেমার স্টাইল আইকনের মতো লেগেছে। অনেকের চোখে জয় চৌধুরী দেখতে রণবীর কাপুরের মতো। ব্যাপারটি নিয়ে শরম পান ঢাকায় চলচ্চিত্রের জেমস বন্ড। সিনেমায় উল্লেখ করার মতো কিছু করতে না পারলেও তিনি বেশ ভালো করেছেন রাজনীতিতে। বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি মিশা জায়েদ প্যানেল থেকে নির্বাচন করেছেন। তিনি নির্বাচিত হয়েছেনও। কাজ ভালো না হওয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় আলোচনায় থাকেন জয়। 15 বছর আগেই তিনি বিয়ে করেন নায়িকা রোমানা নীরকে। দুজনের ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখেন রাজ শাহমাদ চৌধুরী আজমান। সম্প্রতি গুঞ্জন উঠেছে নতুন করে বিয়ে করেছেন নতুন সময়ের এ নায়ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায় জয় চৌধুরী বিয়ের আসরে কনের গলায় মালা পরাচ্ছেন। কনের নাম জেরিন চৌধুরী। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে বিয়ের দাওয়াত না পেয়ে অবাক হয়েছেন। এমনকি কেউ কেউ এ প্রশ্ন তুলেছেন যে বিবাহিত জয় কেন আবার বিয়ের পিড়িতে। পরে একটি গণমাধ্যমে বিয়ে করেননি বলে জানান জয়। মূলত ভাইরাল ভিডিও ও ছবিগুলো একটি ব্র্যান্ডের ফটোশুটের। তবে মডেল জেরিন কিছুটা রহস্য করায় সবাই ভেবেছেন এটা সত্যি বিয়ের ভিডিও।